প্রিয় বন্ধুরা, আজ আমি আলোচনা করব 2026 সালের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বই এবং রেফারেন্সগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনারা পরবর্তী দিন থেকে আপনাদের প্রস্তুতিকে গুছিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারেন। এর জন্য আমরা কিছু বই নিয়ে আলোচনা করব। কারণ আপনার প্রস্তুতিতে যদি ভালো বই না হয়, তাহলে কিন্তু আপনি দিন শেষে আপনার প্রস্তুতি ভালো হবে না এবং আপনি একটি বছর আপনার নষ্ট হয়ে যাবে শুধুমাত্র ভালো বইয়ের কারণে। তো বার কাউন্সিল পাস করতে হলে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে বার কাউন্সিলের মূল টপিক হচ্ছে বিয়ার অ্যাক্ট। এই বিয়ার অ্যাক্টস হচ্ছে এমন একটি বই যেখানে আইনের সকল ধারার যে মূল যে ধারা, এই ধারাগুলো এখানে সন্নিবেশিত রয়েছে। এটি যদি আপনি ফুললি পড়ে ধারাগুলো বুঝে বুঝে শেষ করতে পারেন, তাহলে আশা করছি আপনার 2026 সালের বার কাউন্সিল পরীক্ষার জন্য যেই স্ট্র্যাটেজি, সেটিতে আপনি উইন হতে পারবেন খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ে। যদি আপনার বেয়ার অ্যাক্ট অর্থাৎ মূল আইনের বইটিকে যদি আপনি গুছিয়ে সুন্দরভাবে আপনার মতো করে পরীক্ষার হলে গুছিয়ে লিখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কোনো ধরনের ঝামেলা রইল না। আপনার এখানে অনেক জিনিসের প্র্যাকটিস করার যেই প্রাসঙ্গিকতা, এটা কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই দেখা যাবে। এজন্য আপনার যে বেয়ার অ্যাক্ট, এই বইটিকে আপনি সুন্দর সাবলীলভাবে যদি আপনি পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার দিন শেষে আপনার বাংলাদেশের যেই মূল আইন, যে ধারা এবং এই প্রেক্ষাপটের সমন্বয় করে যে আপনার কেসগুলো হবে, সেগুলোর কিন্তু কম্বাইন্ড আপনি একটা স্টাডি করতে পারতেছেন। এটি কিন্তু আপনার জন্য একটি বড় বেনিফিটেড। যাই হোক, আমরা অ্যাডভোকেটশিপের জন্য বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথমে ব্যারেক্টকে অর্থাৎ বাংলাদেশের যে আইন, সেই আইনের মূল ধারাকে, মূল যে উপযোগ্য বিষয় সেটি যদি আমরা শিখতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের যে কোনো কেস বা যে কোনো কিছুর অ্যাপ্লাইতে এই জিনিসগুলোকে আপনি সহসায় সেটাকে নিয়ে আলোকপাত করতে পারবেন, পর্যালোচনা করতে পারবেন। দিন শেষে আপনি কিন্তু লাভবান হবেন। আমরা প্রস্তুতি ও গাইড বই হিসাবে বার কাউন্সিলের জন্য কয়েকটি বই, এখানে আমাদের টোটাল কয়েকটি সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। যেমন সিপিসি, দেওয়ানি বিধি, সিআরপিসি, ফৌজদারি বিধি, এই বিষয়গুলো, এভিডেন্স অ্যাক্ট, ইন্টারন্যাশনাল ল, এগুলো নিয়ে কিন্তু আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতিকে জোরদার করতে হবে। এবং আমরা জানি যে বার কাউন্সিল পরীক্ষা 3টি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপটি হলো আপনার বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা। এরপর হচ্ছে বার কাউন্সিল লিখিত পরীক্ষা। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার জন্য আপনি একটি বাজার থেকে অবশ্যই গাইড বই ফলো করবেন, বেয়ার অ্যাক্ট সঙ্গে রাখবেন। বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য ল নোটস ফর রিটেন অ্যান্সার সহ আপনার লিখিত যে প্রশ্ন থাকবে সেগুলো করতে হবে। সলভড মডেল আনসার বুক, বার কাউন্সিল প্লাস জুডিশিয়াল সার্ভিসের যেই মডেল বইগুলো থাকবে, সেগুলো বাজার থেকে আপনি ক্রয় করে সুন্দর করে একটি প্রস্তুতি নিতে পারবেন। এবং
short notes on key to success of section. আপনার শর্ট নোটের যে সেকশন আছে সেগুলোতে আপনার মনোযোগ বাড়াতে হবে। প্র্যাকটিস ও ভাইভা গাইডের জন্য লিগ্যাল টার্মস ডিকশনারি, বাংলাদেশ কোর্ট স্ট্রাকচার অ্যান্ড লিগ্যাল সিস্টেম গাইড, কেস ল সামারিজ, এটি হলো ইম্পর্টেন্ট অফ জাজমেন্টস। বইগুলো আপনি কিভাবে প্র্যাকটিস করবেন সেটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখানেই শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। সালামু আলাইকুম।